জাঙ্কুকের মন বিক্ষিপ্ত হয়ে আছে। একটু আগে লুসি কল দিয়েছে তের ফোন থেকে, হুকুম যা যা করেছে সব বলেছে লুসি জাঙ্কুককে। তারপর থেকে জাঙ্কুকের মন মেজাজ বিগড়ে রয়েছে, রাগ উঠেছে সপ্তমী, অযথাই মাথা গরম হচ্ছে। এই শীতের দিনেও জাঙ্কুকের শরীর থেকে ঘাম বের হচ্ছে, তা নিয়ে জাঙ্কুকের চিন্তা ছিল তাই হচ্ছে। নিজেকে শান্ত করার চেষ্টা করলো জাঙ্কুক। এরকম অযথাই রাগে ফুসফুস করার স্বভাব জাঙ্কুকের নেই। জাঙ্কুক মাথা ঠান্ডা রেখে কাজ করার মানুষ। এই মুহূর্তের অতিরিক্ত রাগ জাঙ্কুককে ভাবিয়ে তুলছে, সে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে। জাঙ্কুকের দাদি বলতেন অতিরিক্ত রাগ হলে মাটির দিকে থাকতে, যাতে রাগ মাটি হয়ে যায়, আর নয়তো পানির দিকে তাকিয়ে থাকতে, তাতে রাগ পানি হয়ে যাবে। এই বিশাল শপিং মলের 2 তলার এই শোরুমের চৌহদ্দিতেও কোনো মাটি নেই, আর না আছে পানি। বোতলের পানির দিকে তাকিয়ে রাগ কমানোর তো কোনো উপায় পেল না সে। ফ্লোরে শুয়ে জাঙ্কুক 100 থেকে উল্টো দিকে কাউন্ট করতে শুরু করলো। 23-এ এসে জাঙ্কুক অনুভব করতে পারলো তার রাগটা কমেছে, তবুও খানিকটা মনোকষ্ট রয়ে গেল। তে কেন তার কাছে এই ব্যাপারটা লুকিয়ে গেছে এটা ভেবে জাঙ্কুক তের এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলো না। শোরুম থেকে বের হয়ে জাঙ্কুক টিউশনিতে গেল। 2টা টিউশনি শেষ করে শেষ টিউশনি যাবার সময় জাঙ্কুকে কেমন ইতস্তত বোধ হলো। এই টিউশনিটা জাঙ্কুকের কাছে কেমন যেন লাগে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া একটা মেয়েকে জাঙ্কুক পড়ায় ফিনান্স আর অ্যাকাউন্টিং। এই 2টা সাবজেক্ট রয়েছে, সপ্তাহে 3 দিন ফিনান্স আর 3 দিন অ্যাকাউন্টিং। মাসে 10,000 টাকা বেতন। কিন্তু ছাত্রীর আচার ব্যবহার কিছুদিন ধরে জাঙ্কুকের কাছে সুবিধাজনক লাগছে না। জাঙ্কুক বাসার বাহিরে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল, তারপর মুখে অতিরিক্ত গাম্ভীর্য এনে বাসায় প্রবেশ করলো। তার ছাত্রী চেয়ারেই বসেছিল, যেন জাঙ্কুকের প্রতীক্ষা করছে বসে বসে। জাঙ্কুক বসতে বসতে আর চোখে তাকালো। মোটা করে চোখে কাজল দিয়েছে মেয়েটা, ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক, কানে নীল কালারের দুল পরেছে, নীল জামার সাথে ম্যাচিং করেছে। জাঙ্কুক একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়লো। এই মেয়েটার হাবভাব সুবিধাজনক লাগছে না বলে জাঙ্কুক প্রথমেই বলে দিয়েছিল সে বিবাহিত, কিন্তু মেয়েটার মধ্যে তার জন্য ভ্রুক্ষেপ নেই। জাঙ্কুক গম্ভীর মুখে বলল, তো কাল যে আর্থিক অবস্থার বিবরণী করতে দিয়েছিলাম আগে ওটা দেখাও। জাঙ্কুকের ছাত্রীর নাম হানসোহি। হানসোহি খাতা বের করে বলল, স্যার আমার দিকে তাকান। জাঙ্কুক খাতার দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তাকানোর কি আছে? তোমার দিকে তাকিয়ে থাকার জন্য তো আমাকে মাসে 10,000 টাকা দেওয়া হয় না। টাকা দেওয়া হয় তোমার পড়ালেখার দিকে তাকানোর জন্য। তাই নিজের সাজগোজ বন্ধ করে মন দিয়ে নিজের মেধাকে সাজাও, পড়ালেখায় মন দাও। মন তো স্যার আমার কাছে থাকে না, আপনার কাছেই থাকে। জাঙ্কুক শুনতে পেল কথাটা, কিন্তু কোনো জবাব দিল না, না শোনার ভান করে রইল। হানসোহি আবারও বলল, আমার দিকে তাকালে আজকে আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন। আজকে আমাকে অন্যরকম লাগছে, সেটা দেখতে পাবেন। জাঙ্কুক না তাকিয়েই বলল, কেন তোমার কি আজকে মাথায় শিং গজিয়েছে নাকি? বাজে কথা বন্ধ করো, তোমার অঙ্ক মেলেনি। কোনটা কোথায় বসবে তুমি সেটাই এখনো বুঝতে পারছো না। আয় ব্যয় সবকিছু গুলিয়ে ফেলছো। আমার মাথাটাই তো গুলিয়ে গেছে স্যার, অঙ্ক মিলবে কিভাবে? জাঙ্কুক আবারও খাতায় আর্থিক অবস্থার বিবরণীর ঘর আঁকলো। তারপর হানসোহির দিকে খাতা এগিয়ে দিয়ে বলল, শুরু করো আবার। যে এন্ট্রি বুঝবেন আমাকে জিজ্ঞাসা করবে। হানসোহি জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আগে এটা বোঝান কিভাবে কারো মনে এন্ট্রি নেওয়া যায়। জাঙ্কুকের ভীষণ রাগ হলো, ধমকে বলল, ফাজলামি করতে বসেছো তুমি? আমাকে জোকার মনে হয় তোমার, নাকি তামাশা করতে তোমার ভালো লাগছে? নেক্সট টাইম যদি তোমার এইরকম ব্যবহার দেখি, তবে আমি তোমার আম্মুকে বলে যাব আমার পক্ষে তোমাকে পড়ানো সম্ভব না, অন্য টিচার রাখতে। বেয়াদব স্টুডেন্ট আমার চাই না। কথাগুলো হানসোহির কলিজায় গিয়ে লাগলো। জাঙ্কুক কেন বুঝতে পারছে না হানসোহি তাকে ভালোবাসে? শুধুমাত্র জাঙ্কুকের জন্যই তো হানসোহি পড়ানোর টাইম হবার আগে টেবিলে এসে বসে থাকে, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে। আর জাঙ্কুক কিনা হানসোহির থেকে নিস্তার পেতে নিজেকে বিবাহিত বলে দাবি করছে। হানসোহি ভেবে পায় না সে দেখতে কি এতটাই খারাপ। হানসোহিকে অঙ্ক করতে দিয়ে জাঙ্কুক থেকে কল দিল। তে তখন বাংলা দ্বিতীয় পত্র নিয়ে বসেছে। জাঙ্কুকের কল পেয়ে অবাক হলো, এই সময় জাঙ্কুক তো কখনো কল দেয় না, তাহলে আজকে হঠাৎ কি হলো? তড়িঘড়ি করে তে কল রিসিভ করলো। কি করছো? খেয়েছো তুমি? তে জবাব দিল, পড়া শেষ করে খাবে। তারপর জিজ্ঞাসা করলো, এই সময় তো কল দেন না, আজকে হঠাৎ কি হলো? জাঙ্কুক হানসোহিকে শুনিয়ে শুনিয়ে বলল, এই সময় তো আমার বউটা আমার কাছে থাকতো বাসায়, তাই কল দিতাম না, কারণ বাসায় গেলে তোমাকে দেখবো।
আজকে তো তুমি নেই, তাই খুব মিস করছিলাম, এজন্যই কল দিয়েছি। আজকে তো বাসায় গেলে দেখবো বাসা ফাঁকা। তের কেমন যেন ভালো লাগলো জাঙ্কুকের এই কথাগুলো, কেমন হৃদয় প্রশান্ত করে দিচ্ছিল। জাঙ্কুক কল রেখে দিল। হানসোহি কান পেতে শুনলো জাঙ্কুকের কথাটা, তবু ওর বিশ্বাস হলো না। হানসোহির মনে হলো এই সব জাঙ্কুকের প্ল্যান, কাউকে আগেই বলে রেখেছিল হয়তো, তাই হানসোহিকে সরানোর জন্য এইরকম করছে জাঙ্কুক। চুপচাপ হানসোহি অঙ্ক করে গেল, জাঙ্কুককে একটা এন্ট্রিও জিজ্ঞাসা করলো না। ও দেখতে গিয়ে জাঙ্কুক টের পেল হানসোহি ফুপিয়ে কাঁদছে। আর মজার ব্যাপার হলো অঙ্ক এবার ঠিকঠাক মিলে গেছে। জাঙ্কুক ভেবে পেল না হানসোহির এই কান্নার কারণ কি, তবে এইটুকু বুঝতে পারলো এই টিউশনি তাকে ছেড়ে দিতে হবে খুব দ্রুত। এসব কেলেঙ্কারিতে জাঙ্কুক কিছুতেই জড়াতে চায় না নিজেকে। আর এই ষোড়শীকে বোঝানোর সাধ্য তার নেই। নিজের বউয়ের চিন্তা করবে নাকি অন্য মেয়েকে নিয়ে ভাববে সে। বাকি সময়ে জাঙ্কুক আরো দুটো অঙ্ক করালো। হানসোহি একটাও কথা বললো না জাঙ্কুকের সাথে। হানসোহি ভেবেছিল জাঙ্কুক একটাবার হলেও জিজ্ঞাসা করবে হানসোহি কেন চুপ করে আছে, কিন্তু তার ভাবনা ভুল করে দিয়ে জাঙ্কুক প্রশ্নই করেনি। সময় শেষ হতেই জাঙ্কুক উঠে চলে গেল। পড়ার টেবিলেই হানসোহি কান্নায় ভেঙে পড়লো। নাকের জলে চোখের জলে একাকার হয়ে গেল তার। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে হানসোহি, যা চেয়েছে তাই পেয়েছে, এজন্য সবকিছুতে জিতে যাওয়ার একটা মানসিকতা তার হয়েছে প্রবল। সব সময় আত্মীয় স্বজন কাজিনদের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি তার, কেননা হানসোহির বাবার যে অনেক টাকা, আর সেই টাকার উত্তরাধিকারী একমাত্র হানসোহি। তার উপর হানসোহি বেশ সুন্দরী, সব দিক মিলিয়ে সবখানে হানসোহি দেখেছে সবাই তাকে খুব প্রাধান্য দেয়। কিন্তু এই একটা জায়গায় একজন মানুষের কাছে হানসোহি হেরে যাবে, তা তো হানসোহির ভাবনা দিচ্ছিল না কখনো। ক্লাস 7 থেকেই বেশ কয়েকজন প্রাইভেট টিচার চেঞ্জ করেছে হানসোহি। পড়াতে পড়াতে সবাই তাকে ভালোবেসে ফেলতো। এর থেকে হানসোহির মধ্যে এক ধরনের অহংবোধ জন্ম নিল। সে ভেবেই নিয়েছে এই রকমটাই হয়ে যাবে। কিন্তু জাঙ্কুক অন্যদের চাইতে অন্যরকম হওয়ায় হানসোহির মনে জায়গা করে নিয়েছে। স্বপ্নের পুরুষ হিসাবে সে যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মেধাবী, শ্যামলা, লম্বা ছেলে পছন্দ করে, জাঙ্কুকের মধ্যে তার সবটাই আছে। সে কিছুতেই জাঙ্কুকের নেশা থেকে নিজেকে বের করে আনতে পারছে না। উল্টে জাঙ্কুকের এই কাঠখোট্টা ব্যবহারে হানসোহি আরো প্রেমে পড়ে যাচ্ছে। অথচ এই মানুষটা কিছুতেই বুঝতে চায় না ওকে। জাঙ্কুক বাসায় ফিরে শটান হয়ে শুয়ে পড়লো। আজ আর রান্না করতে ইচ্ছা করছে না, একা একা খেতে ইচ্ছাই করে না তার। পুরো বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। একটা মানুষের অনুপস্থিতিতে এই বাসাটাও বুঝে গেছে। জাঙ্কুকের বুকের ভেতর ভীষণ জ্বালা পোড়া অনুভূতি টের পাচ্ছে জাঙ্কুক। কেন এত অন্তর পড়ে যাচ্ছে? তে এভাবে হৃদয়ে আসন গেড়ে বসেছে। আজ যে তে কাছে নেই, অথচ জাঙ্কুকের সামান্য বিরহ সহ্য করতে পারছে না। তে পড়া শেষ করে খেতে গেল। বগুম অপেক্ষা করছিল কখন তে খেতে যাবে। তে খেতে বসে 2 লোকমা খেয়েছে, সেই সময় বগুম গেল খেতে। মাকে ডেকে ভাত দিতে বলল। তে বুঝতে পারলো বগুম ইচ্ছা করে এই সময় এসেছে। ভাতের প্লেট নিয়ে তে দাদার রুমে চলে গেল। বগুম বুক ভরা ব্যথা নিয়ে তাকিয়ে রইল সেদিকে। তে কেমন করে তাকে ইগনোর করে যাচ্ছে। এত ভাব কিভাবে হলো তেইহুনের? নাকি জাঙ্কুকের সাথে থাকতে থাকতে তেও এরকম হয়ে গেছে? খাওয়ার পর দাদির রুমে বসে সবাই মিলে কিছুক্ষণ গল্প গুজব করলো। রাতে তে ঠিক করলো আজকে নিজের রুমে ঘুমাবে। জাঙ্কুক কি কি রেখেছে ব্যাগে এইসব দেখবে। রুমে গিয়ে তে জাঙ্কুককে কল দিল। জাঙ্কুক ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। গতকাল জার্নি শেষ করে বাসায় এসে 2 ঘন্টাও ঘুমাতে পারেনি সে। বের হয়ে যেতে হয়েছিল জীবিকার তাগিদে। সারাদিন খাটাখাটুনি শেষে আজ বিছানায় পিঠ দিয়ে তেকে ভাবতে ভাবতে জাঙ্কুক ঘুমিয়ে পড়লো। তে যখন জাঙ্কুককে কল দিয়েছে তখন রাত 12:15। তে ফোন রেখে দিয়ে সবেমাত্র ব্যাগ খুলেছে, এই সময় দরজায় টোকা পড়লো। লুসি ভেবে তে দরজা খুলতেই দেখলো বকুম দাঁড়িয়ে। তেকে কথা বলার সুযোগ না দিয়ে বকুম মুখটা চেপে ধরে দরজা বন্ধ করে দিল। তে হাত দিয়ে খামচে ধরে রেখেছে বকুমের হাত। পা দিয়ে পেছন থেকে লাঠি দিচ্ছে, কিন্তু বকুম তের মুখই ছাড়ছে না। ফিসফিস করে বলতে লাগলো বকুম, তোকে আজ শুনতেই হবে আমার কথা, নয়তো আমি শান্তি পাবো না। তুই আমার, শুধু আমার হবার কথা ছিল। আমি তো তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য আয়ুকে বিয়ে করতে চেয়েছি। মাঝখান থেকে জাঙ্কুক সব ঝামেলা পাকালো। তে খুব জোরে বকুমের হাঁটুতে একটা লাথি দিল। প্রচন্ড ব্যথা পেল বকুম, তবু তের মুখটা ছাড়লো না। তেকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বকুম বলল, একটু আমার কথা শুনতে, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে সত্যি ভালোবেসেছি।
আমি মনে হয় পাগল হয়ে যাব তে তোর বিরহে। আমি সব শেষ করে দেব তে, সবাইকে শেষ করে দেব। সবার আগে জাঙ্কুককে শেষ করে দেব। তোকে আমি একবার হারিয়েছি, আর হারাতে চাই না। বিশ্বাস কর, আমি তোকে অনেক সুখে রাখবো। জাঙ্কুকের ঘুম ভেঙে গেল হঠাৎ করেই। বুকের ভেতর কেমন কেঁপে উঠলো ঘুমের মধ্যেই। তড়া করে জাঙ্কুক লাফিয়ে উঠে বসলো বিছানায়। শীত লাগছে, অথচ সে গায়ে কম্বল দেয়নি। এই জন্যই কি ঘুমটা ভেঙে গেছে? ভেবে পেল না জাঙ্কুক। ফোন চেক করে দেখে আধা ঘন্টা আগে তে কল দিয়েছে। জাঙ্কুক কল ব্যাক করলো তেকে। রিং হতে থাকলো, কিন্তু তে ফোনটা রিসিভ করতে পারলো না। জাঙ্কুকের কল দেখে বগুমের মাথাটা খারাপ হয়ে গেল যেন। বগুম তেকে টেনে নিয়ে এগিয়ে গিয়ে এক হাতে তের মুখ চেপে ধরে জাঙ্কুকের কলটা কেটে দিল। কল কেটে দেওয়ায় জাঙ্কুক 2 মিনিট অপেক্ষা করলো তের কল ব্যাক করার। কল না পেয়ে আবারও কল দিল। বগুম বিরক্ত হয়ে আবারও কল কেটে দিল। এরপর ফোনটা অফ করে দিল। জাঙ্কুক হতবাক হলো তের ফোন বন্ধ পেয়ে। কথা না বলে তে তো ফোন রেখে দেওয়ার মানুষ না। তারপর এখন কিনা জাঙ্কুকের কল কেটে দিয়ে সে ফোনের সুইচ অফ করে দিয়েছে। জাঙ্কুকের বুকের ভেতর জ্বলতে লাগলো। কি হয়েছে তেইহুনের? লুসির ফোন নেই যে লুসিকে কল দেবে। উপায় না পেয়ে জাঙ্কুক তার দাদাকে কল দিল। কেন জানি তার বুকের ভেতর একটা সন্দেহ খচখচ করছে। তার দাদা এত রাতে নাতির কল পেয়ে অবাক হলেন। জাঙ্কুক সোজা সাপটা বলল, দাদা এখনই ওপরে যান, তের সাথে আমার এই মুহূর্তে কথা বলতেই হবে। চশমা চোখে দিয়ে জাঙ্কুকের দাদা ফোন নিয়ে ওপরে গেল। প্রথমে লুসির রুমের দরজায় নক করলো। ঘুম থেকে জেগে লুসি দরজা খুলে দাদাকে দেখে অবাক হয়ে গেল। কি হয়েছে দাদা? বোকা ফুলটা কই? জাঙ্কুক কল দিয়েছে, কথা বলবে। ও তো আজকে ওর রুমে শুয়েছে, আমি ডাকছি চলেন। জাঙ্কুক লাইনে থেকে সব শুনতে লাগলো। বুকের ভেতর ধুকপুক করতে লাগলো জাঙ্কুকের। লুসি কয়েকবার তেকে ডাকলো, কিন্তু তে জবাব দিতে পারলো না। বগুম শক্ত করে 2 হাতে তের মুখটা চেপে ধরে রেখেছে।